গুলি খাইছে একটা। এজন্য ফিরে এসেছে আবারও ভাষা আন্দোলন কিংবা ৭১-এর যুদ্ধ। পুলিশের কোটা সাধারণ জনগণের জন্য গলার কাটার মতন হয়ে গেছে, না এটা বাইর করার হইতেছে না গিলবার হইতেছে। তাই আমরা যারা বড় বড় সেলিব্রিটিদের ফলো করি তারা কিন্তু এই কোটা বিষয়ে কিন্তু কোনো কথাবার্তা বলে না। যদি তারা কথা বলে দেখা গেছে তাদের সরকারিভাবে কোনো সমস্যা হইতে পারে। তাই আমরা জানবো কোটার আওতাভুক্ত কারা। শীর্ষক: বাংলাদেশে পাওয়ারফুল ৩ কোঠা, আত্মীয় কোঠা অপ্রকাশিত, টাকা কোঠা অপ্রকাশিত, প্রশ্ন ফাঁস কোঠা অপ্রকাশিত, সাধারণ কোঠা। ১. BCS 10% নারী কোঠা। ২. প্রাইমারিতে 60% নারী কোঠা। ৩. শিক্ষক নিবন্ধনে 30% নারী কোঠা। ৪. পরিবার পরিকল্পনাতে 60% নারী কোঠা। ৫. নার্সিংয়ে 60% নারী কোঠা। ৬. 11 থেকে 20তম গ্রেডে 10% নারী কোঠা। ৭. সকল এনজিওতে 60% নারী কোঠা। ৮. গার্মেন্টস সেক্টরে 80% নারী কোঠা। ৯. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিতে 20% নারী কোঠা। ১০. সংসদে 50টি সিট নারীর জন্য বরাদ্দ। ১১. পাবলিক বাসে নারীর জন্য 8টি সিট বরাদ্দ। ১২. রেলে চাকরিজীবীদের ছেলে মেয়েদের রেলে চাকরির পোষ্য কোঠা 80%। ১৩. বাংলাদেশ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, আনসার ব্যাটালিয়ন, ডিএনএস গোয়েন্দা বিভাগে কর্মরত ছেলে মেয়েদের পোষ্য কোটার আওতায়। ১৪. ক্ষুদ্র নৌগোষ্ঠী কোঠা। ১৫. প্রতিবন্ধী কোঠা। ১৬. শিক্ষকদের ছেলে মেয়েদের জন্য পোষ্য কোঠা। ১৭. শুধুমাত্র মুক্তিযোদ্ধা 30% কোঠা, যেটা নিয়ে বর্তমানে আন্দোলন চলতেছে। সব কোঠা থাকলেও এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধা সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে, এটা তো সম্ভব না। কারণ আমার সন্তান কি করে খাবে? আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। না, সেটা থাকা উচিত কি উচিত না সেটা নিয়ে কথা বলছে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্টটা হইলো এই কোটা থাকবে কি থাকবে না এটা অ্যাবসলিউটলি স্টেট পলিসি। আর স্টেট পলিসিটা কে ফর্মুলেট করে? রাষ্ট্র, সরকার। সরকার যদি আজই বলে পার্লামেন্টে একটা আইন প্রণয়ন করে যে কোটা ঠিক আছে 5% কোটা থাকবে এবং এর বেশি কখনো কোটা থাকবে না, এটা আদালত হস্তক্ষেপ করতে পারবে না। কারণ আপনারা যারা সাংবিধানিক আইন সম্পর্কে কারো যদি ধারণা থাকে আপনারা দেখতেই পারবেন সংবিধানের ব্যাপারটাই হলো যেটা স্টেট পলিসির ম্যাটার, এটা সরকার নিজস্ব গতিতে ফর্মুলেট করে, এই ব্যাপারে কোর্ট হস্তক্ষেপ করে না। আর কোটার যে ব্যাপারটা, বাংলাদেশে কোটা আসলে কি করা হয় জানেন? কোটাটা কেউ একবার ইউজ করে না, মাল্টিপল টাইম ইউজ করার যে পলিসি, মানে একটা বৈষম্য কতবার ইউজ করে। একটা শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দেখবেন একটা কোটা ইউজ করেছে, ওই একই ব্যক্তি যখন চাকরিতে ঢুকছে ওই একই কোটা ব্যবহার করছে, আবার চাকরি প্রমোশনের ক্ষেত্রে আবার সেম একই কোটাটাই ব্যবহার করছে। আমাদের সংবিধানের নোশন কি ছিল? যারা অনগ্রসর গোষ্ঠী তারা কোটা পেতে পারে। তো একজন ব্যক্তি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল কোটা দিয়ে, সে কি আর অনগ্রসর আছে? তো একই ব্যক্তি বারবার করে কিভাবে সুবিধা পায়? এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে।